সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পর্যায় সারণীর কিছু আছে না, যে পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি কোন দিকে গেলে বাড়ে কমে, এগুলা আজকে আমরা বুঝবো। ফার্স্ট আমরা ধরি যে একটা পর্যায় সারণী। এটা যদি একটা পর্যায় সারণী হয়, তাইলে আমরা যদি পর্যায় সারণীর ডান থেকে বামে যাই, তাইলে পর্যায় সারণীর পারমাণবিক ব্যাসার্ধ, মানে এটার গঠনটা আসলে পর্যায় সারণীটা বা মূল্যটা বড় হবে। আর যদি ওপর থেকে নিচে যাই, তাইলে পারমাণবিক ব্যাসার্ধ বড়। আর যদি এটা রিভার্স মনে করো, উপর থেকে নিচ থেকে উপরে এবং বাম থেকে ডানে যদি যাই, তাইলে হবে ছোট। আচ্ছা, এখন আমরা ইলেকট্রন আসক্তি যেটা আছে, গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন সরাইতে যতটুকু শক্তি দেওয়া লাগে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আর সেম গ্রহণ করাইতে যতটুকু লাগে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। অর্থাৎ একটা মূল্য একটা ইলেকট্রনকে গ্রহণ করার জন্য যে পরিমাণে আসক্তি বা শক্তি প্রয়োগ করার দেখাইতেছে, ওইটা এক কথা ইলেকট্রন আসক্তি। আচ্ছা, যখন আমরা একটা পর্যায় সারণীর বাম থেকে ডানে যাব এবং নিচ থেকে উপরে, ততটা পর্যায় সারণীর ইলেকট্রন আসক্তি ও আয়নীকরণ শক্তি বাড়বে। আমরা যখন ডান থেকে বামে যাব এবং নিচ থেকে উপরে যাব, ততটাই পর্যায় সারণী ইলেকট্রন আসক্তি ও আয়নীকরণ শক্তি বাড়বে। আর যদি রিভার্সে যাই, মনে করো ডান থেকে বামে এবং উপর থেকে নিচে যাই, তাহলে আয়নীকরণ শক্তি কমবে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস এতটুকুই, এবং নেক্সটে তোমাদের কোন বিষয়ে ক্লাস লাগবে সেটা অবশ্যই আমাকে জানাবে।